মর্নিং সবাইকে। আজকে জানো তো মানে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ প্ল্যান হলো যে আজকে ঘরে সিঙ্গারা বানানো হবে। জানো, মা একটু রাজি হচ্ছিল না, পারবি না সব বড্ড ঝামেলার ব্যাপার। তো যাই হোক, আমি আজকে নিজে থেকেই বললাম জোর করে যে চলো আজকে বানানো হোক, যা হবে হবে। এই যে এখানে ময়দা মাখা কমপ্লিট, আর এখানে আলু সেদ্ধ হয়ে গেছে। চলো আস্তে আস্তে সব তৈরি করি। চলো, সিঙ্গারার পুর কমপ্লিট। এই দেখো, চলো তোমাদেরকে দেখাই যে আমি খোলটা কিভাবে তৈরি, মানে সিঙ্গারার যে খোলটা যেটাতে পুর তৈরি করব সেটা কি করে তৈরি করেছি। তো প্রথমে ময়দাটা একটা মানে ছোটো ছোটো লেচি কেটে গোল করে বেলে নিয়েছি, নিয়ে জাস্ট এরমভাবে মুড়ে পুরটার মধ্যে ঢুকিয়ে সাইডগুলো একটু হালকা জল লাগিয়ে মুড়ে দিয়েছি। জানি পুরোপুরি পারফেক্ট হয়নি, আসলে করার অভ্যাস নেই। তো যেহেতু সাডেন প্ল্যান, তো ওই ইউটিউবে ভিডিও দেখে যেটুকু আর কি আয়ত্ত করতে পেরেছি সেটা দিয়েই চেষ্টা করেছি। ভুলভ্রান্তি হয়েছে অবশ্যই। তো যাই হোক, নেক্সট টাইম যাতে এই ভুলগুলো না হয় তার চেষ্টাই করব। তো এই দেখো এরমভাবেই মুড়েছি। মাও বলছিল যে মোড়াটা ঠিকঠাকভাবে হয়নি, কিন্তু এই যে চেষ্টা করেছি। ওই বলে না দুধের স্বাদ ঘোলে মেটানো, ব্যাপারটা সেই রকম আর কি। ইচ্ছা হয়েছে চলো বাড়িতে করে খাই। এই দেখো তেলেতে একটা একটা করে সিঙ্গারা ছেড়েও দিলাম। আমাদের সিঙ্গারা কমপ্লিট। এই দেখো, ঠিকঠাক শেপটা আনতে পারিনি, চেষ্টা করেছি। আর একটা ফল্ট হয়েছে যে খোলটা একটু মোটা হয়েছে। তো বললো নেক্সট টাইম যখন করবি খোলটা একটু পাতলা করবি। খেতে কিন্তু খুব ভালো হয়েছে, মুচমুচে হয়েছে, খাস্তা হয়েছে। যাই হোক, ফার্স্ট টাইম করছি, একটু তো ভুল হবেই। নেক্সট টাইম যখন করবো এগুলোকে ঠিক করার চেষ্টা করবো। চলো, আজকে সকালে টিফিনে আছে নিজের হাতের তৈরি সিঙ্গারা আর মুড়ি। হঠাৎ একটা এমার্জেন্সি পড়েছে, তাই কিছু করার চারদিক শুধু সবুজে সবুজ। এই জায়গাটা হচ্ছে হাওড়ার হুগলির ওটার চারদিকটা দেখেছো। এখানে কত সবাই আছে ভিডিও করার জন্য, তারপরে তোমার কি বলে শ্যুট করার জন্য, ফটো তোলার জন্য আদর্শ জায়গা। হেভি এলাকা, রাস্তাটা বহুত খারাপ, চারদিকটা দেখো সবুজ আর সবুজ। এখানটা এসে বসলে মনে হবে না যে গরম কতটা পড়েছে, কিছু চাই না। ও ব্যাক সাইডটা দেখো শুধু। এখানে একটা দেখো, এখানে একটা কারখানা হয়েছে, বলে গেঞ্জি কারখানা না কি জানি না, এখনো হয়নি। রাত্রির বেলা এখান দিয়ে গেলে বাপরে বাপ, একা তো গাড়ি চালানোই যায় না। হ্যাঁ, মন প্রাণ জুড়িয়ে যাবে। এইসব এলাকায় যারা থাকে তাদের গরমকালে কোনো কষ্ট নেই। এখানে এসে রাতের দিকে যখন বাইক নিয়ে আসা হয়, এখানে সব বসে থাকে। লাইট কিন্তু একটা তো থাকে না, ওই সব টর্চের লাইট বা ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে সব চলে, পিসটা চলে। রাত্রিবেলা একা আসাটাই হচ্ছে মানে একটুখানি ভয়ের। দেখো চারদিকটা দেখো, ছেলেরা আসতে পারবে কিন্তু আমাদের একটুখানি কেমন কেমন লাগে। এত ভালো লাগে না এখানটা আমার, শুধু মনে হয় এখানে এসে কিছু ফটো তুলি। তোলার হয় না, কোনো না কোনো কাজে বেরোই, ব্যস্ত থাকি। এক সাইডটা দেখেছো কত সবাই আসে এইসব জায়গায় শ্যুটিং করার জন্য, আর আমরা কাছে থেকেও কিছু করতে পারি না। আমাদের বাড়িটা হচ্ছে হুগলি আর ডোমজুর হচ্ছে হাওড়া, ডিস্টেন্স অনেকটা। যাই হোক, আমরা এখন মোটামুটি ডোমজুরের কাছাকাছি এসে গেছি। এতটা রাস্তা আমার ছেলেকে রেগুলার আসতে হয়। আমরা আসি পার্বতীপুর বাজার আসতে, তো ছেলে যায় জগদীশপুর, ওখান দিয়ে ওর রাস্তা করে। এইটুকু আসতে আমাদের অবস্থা খারাপ একদিন, বেচারা রেগুলার প্রত্যেক দিন অভ্যাস হয়ে গেছে। এত ভালো লাগে এখন তো
তোমাদের সাথে কথা বলতে বলতে আর চারপাশের দৃশ্য দেখাতে দেখাতে পৌঁছে গেলাম ডোমজুড়। তো আমরা যে রুটটা দিয়ে যাচ্ছিলাম, মানে এই রুটটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা দিয়ে সোজা গিয়ে আমরা পৌঁছাই হচ্ছে 57 বাস স্ট্যান্ড। তো 57 বাস স্ট্যান্ডের রাইট সাইডে হচ্ছে ডোমজুড়, লেফট সাইডে হচ্ছে জগদীশপুর, ওই সাইডে যাওয়া যায়। তো আমাদের ডোমজুড়ের দিকে কাজ ছিল না, আমাদের ছিল মানে জাস্ট একটুখানি লেফট সাইডে একটুখানি গেলেই আমাদের কাজ ছিল। তো যদি কাজটা মিটে যায় তো একটা প্ল্যান আছে, তো তোমাদের পরে সেটা শেয়ার করব যদি সাকসেস হয়। আমাদের কাজ কমপ্লিট হলো, আমরা বাড়ি ফিরছি, কিন্তু আমরা গেছিলাম দুজন, হয়ে গেছি তিনজন। দেখবে আমাদের সাথে কে আছে? আজকে ফুল সারপ্রাইজ যে মা ডোমজুড়ে কি করছে। খুশি? ভীষণ খুশি। এরকম প্রতিদিন হলে ভালো হয় বল। আবার খেতে খেতে মজাই মজা। হ্যাঁ চল, স্কুল কেমন গেল? কখনো খারাপ যাই না। আজকে বেচারা টিফিন খায়, টিফিন পছন্দ হয়। ঠিক আছে, তাহলে আমরা বাড়ি যাই। জাস্ট ভিউটা দেখো, মানে রাস্তাটা সত্যি খারাপ। আমরা যখন ডোমজুড়ে যাচ্ছিলাম তখনও তোমাদেরকে চারপাশটা দেখিয়েছি, এখন ক্যামেরাটা ফ্রন্টের দিক করে তোমাদেরকে দেখাচ্ছি আর কি। তখন তো ক্যামেরাটা চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম, এখন দেখো জাস্ট মন প্রাণ জুড়িয়ে যাবে। আজকে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে কি বানাচ্ছে দেখবে, চলো। চায়ের সাথে এই জিনিসটা হলে জমে যায়। এবার ভাবছি একটা দোকানই খুলে বলো। এই দেখো, দাঁড়াও এদিক থেকে দেখাই। নিমকি হয়েছে, ঘরোয়া তৈরি। 1 কাপ চা, কিছু চাই না তার সাথে এটা। আজকে রাতের মেনুতে কোনো বাইরের খাবার নেই জানো। আর যেদিনকে আমরা সবাই ঘরে থাকি সেদিনকে আর কি একটু বাইরে থেকে বিরিয়ানি ফিরিয়ানি কিনে খাওয়া হয়। তো আজকে ঠিক করা হয়েছে যে আজকে খাবার দাবার সব ঘরে হবে। তো রাতের মেনুর মধ্যে হয়েছে, হ্যাঁ দেখো, লুচি, আচ্ছা, আর আছে হবে পটল ভাজা, আর হচ্ছে এখানে লম্বা লম্বা 5 ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভাজা হবে। আর সকালে তো চিকেন হয়েছিল, তো চিকেন আছে। আজকে রাতের মেনু হচ্ছে ফাটাফাটি, লুচি, আলু ভাজা, পটল ভাজা, আর আছে চিকেন, আর থাকবে মিষ্টি। ব্যাস, চলো আস্তে আস্তে সব করে নিই। ছেলে আমার বায়না করছিল পনিরের জন্য, তো এত রাতে পনির কোথা থেকে আনবো, পনির আনা হয়নি। তো ওই ছেলের জন্যই মেনলি আলু ভাজা হচ্ছে, ও পটল খাবে না। আর ওই কী বলে, চিকেনটা একটু ঝাল হয়েছে, তবু চিকেনটা একটু ধুয়ে তবু দেওয়া যাবে, কিন্তু আলুটা তো একদমই খেতে পারবে না, ঝাল হয়েছে, ওই জন্য একটু আলু ভাজা করা হয়েছে। সেটা রান্নাবান্না তাড়াতাড়ি করে নিই। আজকে রাতের মেনু কি কি আছে চলো তোমাদেরকে দেখাই। লুচি, আলু ভাজা, ছেলে পটল ভাজা নেয়নি। এখানে আছে চিকেন, এখানে চিকেনের একটা আলু নিয়েছে, আর আছে মিষ্টি। এই হচ্ছে পুরো প্লেট। আজকের মতো এইটুকু, চলো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। চলো বাই, গুড নাইট।